প্রিয় দর্শক বন্ধুরা, এটি একটি এলজি সিআইটি সার্কিট, যেটার সমস্যা হলো এই যে আমি এসি প্লাগ ইন করলাম। তো এই যে ভোল্টেজটা ব্লিঙ্কিং হচ্ছে। তো যদি আমি বি প্লাস ভোল্টেজটা এখন মাপি, দেখতে পাচ্ছেন ভোল্টেজটা কিন্তু ব্লিঙ্কিং হচ্ছে। এই সমস্যাটা যে কারণে হয়, সাধারণত আমি পাই এখানে একটি রেজিস্ট্যান্স আছে, দেখতে পাচ্ছেন। এই রেজিস্ট্যান্সটা কিন্তু যখন আমি মিটার দিয়ে ধরছি ঠিক হয়ে যাচ্ছে, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটার ভ্যালু পরিবর্তন হয়ে গেছে, মান বেড়ে গেছে। তো রেজিস্ট্যান্সটা আমি এখন চেঞ্জ করে দেব। ক্যাপাসিটরে কিন্তু কোনো চার্জ নেই। আছে, ক্যাপাসিটর চার্জ আছে, সকালবেলা চার্জটা ডিসচার্জ করে নেই। কারণ যদি এখানে চার্জ থাকে আর এই অবস্থাতে যদি আপনি কোনো পার্টস খুলতে যান, সেক্ষেত্রে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং স্টিয়ারটা মেরে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখন রেজিস্ট্যান্সটা পরিবর্তন করব। রেজিস্ট্যান্সটার মান হলো কোনো কোনো সার্কিটে 39 কে থাকে, কোনো কোনো সার্কিটে 35 কে 36 কে এরকম থাকে। তো এটা সম্ভবত 36 কে থাকতে পারে। দেখ, আমি এটা খুলে দেখবো আগে। सुन दे तो मेरा। তো আমি এখানে দেখতে পাচ্ছি এটা একটি 39 কে রেজিস্ট্যান্স, অর্থাৎ 39 কে, একটা 39 কে রেজিস্ট্যান্স দাও। এই রেজিস্ট্যান্সটার কিন্তু মান আমি মিটার দিয়ে যদি মাপি, দেখা যাবে এটা কিন্তু ভ্যালু বেড়ে গেছে। রেজিস্ট্যান্সটা কিন্তু মাপে একদম নষ্টই, এর মাপ কিন্তু একদমই নাই। আমি যদি আরো একটি 39 কে রেজিস্ট্যান্স এখান থেকে নেই, এর মাপটা কিন্তু ঠিক আছে, অর্থাৎ রেজিস্ট্যান্সটাই কাটা। আমি এখন রেজিস্ট্যান্সটা এখানে লাগাবো। এটা একটি এলজি টিভির কিন্তু খুব কমন একটি প্রবলেম। এই প্রবলেম কিন্তু শতকরা আমার মনে হয় 20টা সার্কিটে হয়। এই সমস্যাগুলো আমি যত পাই, এই এটাই সবচেয়ে বেশি হয়। এই 39 কে রেজিস্ট্যান্সটা কিন্তু সবচেয়ে বেশি নষ্ট হয়, আর নষ্ট হয়ে গেলে এটা তো মাপেই নেই, অনেক সময় মাপে থাকে কিন্তু ভ্যালু পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো হয়। রানটা দাও। সেক্ষেত্রে এই সমস্যাটা তখনও হয়। রেজিস্ট্যান্সটা আমি লাগিয়ে দিলাম এখানে। আগে প্লাগ দিস না। তো লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখন প্লাগটা ইন করব। প্লাগ ইন করার পর দেখা যাচ্ছে ভোল্টেজটা কিন্তু একদম অ্যাকুরেট চলে আসছে। এখন আর কিন্তু আর ওই সমস্যাটা নেই। এই যে আমি যদি বি প্লাস ভোল্টেজটা এখন মাপি, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট আছে। এখন হাত দিও না, দেখি।
এটা দাও, ভিত্তি করেন তো। হাই ভোল্টেজটা দেখি। এখন কিন্তু হাই ভোল্টেজ ঠিক আছে, অর্থাৎ সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে মূলত এই রেজিস্ট্যান্স, সেটা কিন্তু এলজিতে খুব বেশি হয় এই সমস্যাটা। যাই হোক, এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করুন, ফেসবুক হলে ফলো দিন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।